ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র 18 কিলোমিটার ভেতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ বাংলাদেশ ও ভারত সবার জন্যই হবে মরণ ফাঁদ। 1975 সালে ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল, তারপর থেকে বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি। বাংলাদেশের ক্ষতি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চল মরুকরণের কবলে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। নিয়মিত প্রবাহ না থাকায় পদ্মা নদীতে নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রতি বছর। খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে বিশুদ্ধ পানির অভাবসহ জীব বৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে। অনাবাদী হয়ে পড়েছে লাখ লাখ কৃষিক্ষেত্র। ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কম এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশে 320 কিলোমিটারেরও বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে পণ্য পরিবহন খরচও বেড়ে যায়। এই বাঁধের প্রভাবে দেশের প্রায় 20টি নদী হারিয়ে গেছে এবং 100টি নদী প্রায় মৃত। সুন্দরবনের জীববৈচিত্র্য মিঠা পানির অভাবে উজাড় হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারাচ্ছে। হঠাৎ বন্যা ও নদী ভাঙ্গনের কবলে পড়ে মানুষ হচ্ছে গৃহহারা। জেআরসি বা জয়েন্ট রিভার কমিশনের মতে 1976 থেকে 1993 সাল পর্যন্ত এই বাঁধের পানি আটকে রাখায় বাংলাদেশের প্রায় 1,13,240 মিলিয়ন টাকার ক্ষতি হয়। ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটা ভারতের জন্য গলার কাটা। 45 বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কা বাঁধ চালু করা হয়, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে পাঠিয়ে কলকাতা বন্দরকে জীবন ফিরিয়ে দেওয়া। সে উদ্দেশ্য পুরোপুরি সুফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তাতে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যার ফাঁদে হাবুডুবু খাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বহুদিন ধরেই মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ, ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে। অব্যাহত বন্যা ও নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও দিন দিন জোরালো হচ্ছে ভারতে। বলা যায়, পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা ব্যারেজ বড় রকমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহারও ফারাক্কার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সেখানে চলমান বন্যায় 10 লাখেরও বেশি মানুষ ও 2 লাখ মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ড্যামস ও নদী বিশেষজ্ঞ হিমাংশু বলেন, কলকাতা বন্দর টিকিয়ে রাখতে আজ যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ চালু হওয়ার আগেও ততটা করতে হতো না। যাতে এটাকে একটা প্রতীক ধরলে ফারাক্কা বাঁধ তো ভেঙে ফেলাই উচিত। ভারতবর্ষের একজন প্রথম সারির সমাজকর্মী মেধা পাটকর বলেছিলেন, একটা বাঁধের প্রভাব যদি খুব ধ্বংসাত্মক হয়, ফারাক্কা বাঁধে যেটা হয়েছে, তাহলে সেটা ডিকমিশন বা ভেঙে ফেলার অসংখ্য নজির কিন্তু দুনিয়াতে আছে। আমেরিকাতেও শতাধিক ড্যাম ভেঙে দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হয়েছে। মেধা পাটকরের মতে, ভারতের জন্য ফারাক্কা এখন যতটা না উপযোগী, তার চেয়ে অনেক বেশি ধ্বংস ডেকে আনছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ ধ্বংস করে দেওয়ার দাবিও জানিয়ে আসছেন অনেক আগে থেকেই। প্রায় অর্ধ শতাব্দীর পুরনো ফারাক্কা বাঁধ যে ভারতের আর বিশেষ কোনো কাজে আসছে না, বরং নানা ধরনের পরিবেশগত বিপদ ডেকে আনছে। বিশেষজ্ঞরা অনেকেই তা খোলাখুলি বলছেন। তবে ফারাক্কা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক স্তরেই। এ থেকে বোঝা যায়, ভারত যদিও তাদের লাভের জন্যই এই বাঁধ তৈরি করেছিল, কিন্তু এখন তারাও ক্ষতিগ্রস্ত। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের কোনো লাভ আপাতত আমি দেখছি না, বরং বাংলাদেশ অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতি বছর। তাই আমি যা বুঝি, বাংলাদেশ ভারত উভয় দেশকে
এই বিশাল ক্ষতি থেকে বাঁচাতে হলে অভিশাপ স্বরূপ এই ফারাক্কা বাঁধ অবিলম্বে সরিয়ে ফেলাই হবে সকলের জন্য মঙ্গলকর। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফারাক্কা বাঁধের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।